আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে খাসির মাংস দিয়ে মিষ্টি লাইয়ের রেসিপি শেয়ার করব। এখানে আমি হাফ কেজি খাসির মাংস নিয়েছি, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 3 টুকরো দারচিনি, 3 টুকরো ধলা এলাচ, 2টি সাদা এলাচ, 2 চামচ মরিচ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর হচ্ছে যে স্বাদ মতো লবণ দিয়েছি। 2 কাপ তেল দিয়ে আমি এই খাসির মাংসটা ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ কুচিটা আমি পরে দিয়ে দেব। তো আমি এখানে মাংসটা ভালোভাবে আগে মেখে দেব। আপনারা যদি মাংসে মেখে 10 মিনিট রেখে দেন তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে মাংসটা ম্যারিনেট করে ভালো করে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তারপরে 2 কাপ পানি, 2 কাপ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করলাম। করে আমি এখন এর মাংসটা ভালোভাবে কষাবো। আর হচ্ছে বেশি পানি দেব না, খাসির মাংস বেশি পানি দেওয়া লাগে না, এমনিতেই মাংস থেকে কিছু পানি বের হবে। আর হচ্ছে যে আপনারা একটু চুলার আঁচ মিডিয়াম রাখবেন, রেখে হচ্ছে আস্তে আস্তে মাংসটা কষাবেন। আর আমি হচ্ছে যে লাউ দেবো এখানে হাফ কেজি, সে লাউয়ের জন্য আলাদা করে মশলা ইউজ করব না। এই জন্য মাংসতে আমি বেশি করে সব মশলা 1 চামচ 1.5 চামচ মশলা সব সময় বেশি দিয়েছি, যাতে পরবর্তীতে মশলা আর না দেওয়া লাগে বা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া না দেওয়া লাগে। তাহলে পরে দিলে মাংসটা খেতে ভালো আসবে না। এই জন্য আমি একবারই সব কিছু বেশি বেশি করে দিয়েছি। এখানে আমি পাকা মিষ্টি লাউ, আমরা গ্রামের ভাষায় লাউ বলি, কেউ মিষ্টি কুমড়া বলে, আমরা মিষ্টি লাউ দিয়েছি। আমি এখানে হাফ কেজি খাসির মাংসর জন্য হাফ কেজি লাউ অ্যাড করে দিলাম। আর হচ্ছে যে মাংসটা একটু ভালোভাবে কষে নিয়েছি 15 থেকে 20 মিনিট মাংস কষানোর পর তারপরে আপনার লাউ দেবেন। লাউ দিয়ে 5 থেকে 6 মিনিট কষাবেন। লাউ এমনিতেই সিদ্ধ হবে। আমি এখানে পাকা লাউ নিয়েছি, আপনারাও পাকা লাউ দেবেন অবশ্যই। লাউ যদি আপনার ভালো হয় তরকারির টেস্ট আরও দ্বিগুণ আসবে, আর সেদ্ধ হতেও খাড়াই হয়ে যাবে। আমি লাউ দেওয়ার পরে 10 মিনিট 5 থেকে 10 মিনিট কষাইছি, বেশি কষাইনি, কারণ লাউ একবারে গলে যাবে বেশি কষাইলে। আমি পাকা লাউ নিয়েছি, এই জন্যে আমার লাউ বেশি কষানো লাগেনি। 5 থেকে 10 মিনিটের মতন আমি লাউটি ভালোভাবে কষাইছি। দেখুন আমার কষানো প্রায় শেষের দিকে। আর হচ্ছে যে আমি এখানে এখন নেমে নেব, নেমে আমি এখানে তেলানি দেব। তেলানি দেওয়ার জন্য বেশি আর আমি আর কষাবো না। বেশি কষালে আমার লাউ এমনিতে অলরেডি অনেক গলে গেছে, বেশি কষালে আরও গলে যাবে, এই জন্য আমি আর কষাবো না। এখানে আমি 2 কাপ পেঁয়াজ, 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, 2 কাপ তেল নিয়েছি। নিয়ে ভালোভাবে আমি পেঁয়াজের হচ্ছে ভাজি করব, হালকা লাল রং করব। আমরা গ্রামের ভাষায় তেলানি বলি, আপনারা কেউ বার্গার বলে, কেউ অন্য কিছু বলে, আমরা তেলানি বলি। আমরা পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পরে এখানে কিছু জিরা অ্যাড করব। অ্যাড করে আমরা মাংসটা ভালোভাবে তেলানি দেব। আমার পেঁয়াজ হালকা হালকা রং এসে গেছে, প্রায় ভাজার শেষের পথে। এই তো আমার পেঁয়াজ। আমি এখানে কিছু জিরা অ্যাড করব।
জিরা দিবেন। জিরা দিয়ে আমি এখন তেলানি দিব তরকারিটা। দেওয়ার পরে আপনারা তরকারি তেলানি দেওয়ার পরেই ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, যাতে তেলানির গন্ধটা বের না হয়ে যায়। দেখুন আমি তেলানি দেওয়ার পরে বেশি নাড়ব না, খালি 2-3 বার একটু তেলানি যেন তরকারির সাথে মিক্সড হয় এইভাবে হালকা করে নেড়ে দেব। দিয়ে তরকারি তেলানির সাথে তরকারি যা অ্যাডজাস্ট করার জন্য একটু হালকা করে নেড়ে দিলাম। বেশি নেড়ে দিলে আবার লাউ বেশি গলে যাবে, এই জন্য আমি বেশি নেড়ে দেব না। আর আমি 2 কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি। ফুটন্ত গরম পানি নিয়ে আমি এখানে দিলাম। দেখুন আমার তরকারি অলরেডি হয়ে গেছে। পানি দেওয়ার পরে আপনারা 5-6 মিনিট জাল দেবেন। এই তো এখানে আমি ধনের গুঁড়া জিরার গুঁড়া ভেজে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন রান্নার শেষে ধনের গুঁড়া জিরার গুঁড়া অ্যাড করে দেওয়া। আর রেসিপি কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমার কথার ভেতরে অনেক ভুল থাকতে পারে, আপনারা ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।